কেন্দ্রের বিজেপি সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে 12 বছর পূর্তিতে মন্দিরে পূজার্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠান করল বিজেপি। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের উদ্যোগ মতো বুধবার মথুরাপুর রক্ষাকালী মন্দিরে পূজার্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় বুধবার শিলিগুড়িতে বিশেষ পুজো এবং প্রার্থনা সভার আয়োজন করল বিজেপি। প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীন ভারতের ইতিহাসে সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালনের নজির গড়ার উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধাননগরের রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির একাধিক নেতাকর্মী। বর্ষা শুরু হতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। সেই ক্ষোভেই এবারে প্রকাশ্যে বিস্ফোরিত হলো স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মনের সামনে। এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ বাসিন্দাদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের হওয়ার মাত্র 5 ঘন্টার মধ্যেই সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। লক্ষাধিক টাকার চুরি যাওয়া গয়না উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় জড়িত 2 ভাইকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারের 12 বছর পূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য উদযাপন উপলক্ষে বুধবার ইটাহারের জয়কালী মন্দিরে বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করল বিজেপি। এদিন দুপুরে ঢাকঢোল বাজি এবং নিয়মরীতি মেনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় এই পুজো দেন দলীয় নেতাকর্মীরা। সীমান্ত এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার রাতে হেমতাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মাটিয়াডোব এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শাহজাহান আলী নামে এক পাচারকারীকে। বুধবার ধৃত ওই পাচারকারীকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের ইস্তফা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হলো। বুধবার মালদা বিভাগের ডিভিশনাল কমিশনার তথা নির্ধারিত কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশিকায় এই তথ্য জানানো হয়।